নমস্কার বন্ধুরা, মুনস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। একদম ইউনিক রেসিপি। যখন বাচ্চারা রুটি খেতে চায় না বা কোনো হেলদি ফুড খেতে চায় না, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম সেরা রেসিপি। অনেক বাচ্চারাই কিন্তু ভেজিটেবিল একেবারেই খেতে চায় না। তো যে বাচ্চারা ভেজিটেবিল খেতে চায় না, তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট রেসিপি। এই রেসিপিতে সব রকম সবজির গুণ আর ডিম এবং রুটি সব রকমের গুণ আছে। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি। আমি এখানে ৩টে রুটির গোলা নিয়ে নিয়েছি। তো রুটিগুলো এবার একটা একটা করে আমি বেলে নেব। যেরকম রুটি খাই আমরা সেই রকমই বেলবো, একটু মোটা রেখে। তো রুটিগুলো বেলে নিচ্ছি। এই ফাঁকে বলে নিই, যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর যখনই নতুন কোনো আমি ভিডিও দেব তখনই কিন্তু আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। তো এই ফাঁকে দেখুন আমার কিন্তু সবকটা রুটিই বেলা হয়ে গেল। আমি ৩টে রুটি বেলে নিয়েছি। অন্যদিকে একটা ফ্রাইং প্যানে আমি জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এইভাবে ঠিক জলটা যখন গরম হয়ে যাবে তখন এক এক করে ৩টে রুটি আমি দিয়ে দেব। তো রুটিগুলো খুব ভালো করে এর মধ্যে ডুবিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে আমি ৫ থেকে ১০ মিনিট এটা কিন্তু সেদ্ধ করে ১০ মিনিট না দিলেও হবে, ৫ থেকে ৭ মিনিট হলেই যথেষ্ট। এটাকে সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে বাড়িয়ে এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন জলটা কিন্তু বারে বারে ফুলে উঠবে। এইভাবেই এটাকে একটু ভাপিয়ে নিতে হবে। তো খুব সাবধানে এবার কিন্তু রুটিগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেব। ঠিক এইভাবে খুন্তি ঢুকিয়ে আস্তে করে তুলে নিতে হবে, গ্যাসটা অফ করে দিতে হবে। তো রুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই রকম আমি একটা ফুটো থালা নিয়ে নিয়েছি এবং হাওয়ার তলায় একটু আলগাভাবে এটাকে শুকোতে দিয়েছি। অন্যদিকে দেখুন এখানে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি এই রেসিপিটা তৈরি করার জন্য। আর যে রুটিগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেই রুটিগুলোকে এবার আমি একটা কাঁচির সাহায্যে খুব ভালোভাবে কেটে নেব। ঠিক যেমন নুডলস বা চাউমিন হয় ঠিক সেইভাবে আমি এটাকে কাটার চেষ্টা করব। অতটা সরু না হলেও যতটা সরু করা সম্ভব ততটাই কিন্তু আমি কাঁচি দিয়ে কেটে কেটে এগুলোকে সরু করে নেব। এই রেসিপিটা খেতে কিন্তু এত অসাধারণ লাগে বন্ধুরা, আপনারা একবার করে দেখবেন, ভীষণই ভালো লাগে। তো বাচ্চারা কিন্তু যে বায়না করে সেই বায়না মেটাতে বা আবদার মেটাতে কিন্তু আপনারা এটা করে খাওয়াতে পারেন। এতে রুটির গুণও থাকবে, সবজির গুণও সব রকম আছে। তো বাচ্চাদের জন্য ভীষণই কিন্তু এটা হেলদি ফুড। তো এইভাবে আমি সমস্ত রুটিগুলো কেটে নিয়েছি। অন্যদিকে ফ্রাইং প্যানে সামান্য একটু সাদা তেল নিয়ে এবার এর মধ্যে এক এক করে সবজিগুলো সব দিয়ে দেবো। এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো আমি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে গাজরের কুচিগুলো। গাজর আর বিনসটা আমি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা একটু শক্ত সবজিটা। প্রথমে গাজরটা দিয়ে নিতে হবে, তারপরে এর ওপর দিয়ে দেবো নুন। নুনটা দিলে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। তো এরপর দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকাম আর মটরশুঁটি, ক্যাপসিকাম কুচিটা একটু পরে দিলে এর ফ্লেভারটা ভালো থাকে। তো আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর এই সবজিগুলো কিন্তু আমি একটু ঢেকে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখবো। তো ঢেকে দেওয়ার পর দেখো সবজিগুলো কত সুন্দর এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এর ওপরে দিয়ে দিলাম আমি একটা ডিম। ডিমটাকে খুন্তির সাহায্যে আমি ভেঙে নিয়ে এটাকে একেবারে ভুজিয়া মতো করে দেব। তো সবজির সঙ্গে ভালো করে ভুজিয়াটা মিশিয়ে নিচ্ছি। এরপর যে রুটিগুলো আমি কেটে রেখেছিলাম সেই রুটিগুলো সবজির ওপরে দিয়ে দিতে হবে। সব রুটি কাটাগুলো আমি সবজির ওপর দিয়ে আবারও সমস্ত সবজির সঙ্গে আমি এই রুটিটা মিশিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু একেবারেই চাউমিনের মতো লাগছে, তৈরিও চাউমিনের মতোই করতে হয়। তো এর ওপরে দিয়ে দিচ্ছি একটু সয়া সস আর চিলি সস
আবারও খুব ভালো করে নেড়ে নেব। আর ঘরে ছিল একটা ম্যাগি মশলা, তো ম্যাগি মশলাটা আমি কিন্তু এর উপরে দিয়ে দিয়েছি। ম্যাগি মশলা দেওয়াতে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছিল। তো সমস্ত মশলা আর সসটা খুব ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর রুটিগুলোও একটু ভাজা ভাজা করে নেব। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, একেবারেই চাউমিনের মতো দেখতে। তো এরপর দিয়ে দেবো এর ওপরে টমেটো সস। টমেটো সসটা দেওয়াতে মিষ্টি মিষ্টিও হবে, আর পরিমাণ মতো অল্প ঝালও দিয়েছি। তো ঝাল মিষ্টি সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এটা একদম একটা হেলদি ফুড তৈরি করেছি। সকালে জলখাবারের জন্য, বাচ্চাদের জন্য একদম পারফেক্ট রেসিপি। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। আর ট্রাই করে দেখুন, বাচ্চারা কিন্তু ভীষণ ভালোবাসবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। নমস্কার।